আজ এই সনাতন ধর্মের শাস্ত্র গ্রন্থ নিয়ে এই আমাদের সনাতন ধর্ম কিছু কুলাঙ্গার সান্ডা পান্ডার আবির্ভাব বিশেষ করে ভারতে হয়েছে। আমি আগেও কয়েকবার প্রকাশ করেছি, আজ আবার নতুন করে বলছি। গত কয়েকদিন আগে এই দিনও কুলাঙ্গার সে বলছে রাম পরকীয়া তত্ত্ব করত। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবত গীতা আমাদের সনাতন ধর্মের নবলক্ষ গ্রন্থ, শাস্ত্রে বলে, কিন্তু অত দরকার নেই। আমাদের যে পাঁচখানা প্রামাণ্য গ্রন্থ আছে, বেদ, গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, পাঁচখানা প্রামাণ্য গ্রন্থ প্রমাণস্বরূপ এবং বিশ্বস্বীকৃতি এবং ওয়ার্ল্ড ব্যাপী এটাকে স্বীকার করে নিছে। তার ভিতরে 18 পুরাণ, বেদ, গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত ছাড়াও আরো উপনিষদ অনেক অনেক গ্রন্থ আছে। তাছাড়া বই ফল গ্রন্থের অভাব নাই। এই তথাকথিত যেসব সন্ডা পান্ডার আবির্ভাব হয়েছে, এরা এই তথাকথিত এই পুঁথিগত মানে চটি মানে যার যার ইচ্ছা মতো ভাষ্য হচ্ছে তাই নিয়ে এরা রাস্তাঘাটে নেচে বেড়াচ্ছে। আদি গ্রন্থে এরা নাই। সেই সম্পর্কে কিছু কথা বলবো। তো আমাদের মূল গ্রন্থ আছে শ্রীমদ্ ভগবত গীতা। বেদ আগে, তারও আগে কিন্তু আমাদের শ্রীমদ্ ভগবত গীতা। যেমন বেদের অর্থ জ্ঞান, আর শ্রীমদ্ ভগবত গীতাও জ্ঞান, কিন্তু এখানে 5টা তত্ত্ব দেওয়া আছে: কর্ম, জ্ঞান, যোগ, ভক্তি আর পরাভক্তি। আর বেদ হচ্ছে অনলি ফর জ্ঞানের রাজ্যে। বেদে 2টো মার্গ, একটা হচ্ছে নিবৃত্তি মার্গ, একটা প্রবৃত্তি মার্গ। একটা হচ্ছে গ্রহণ করা, আরটা ত্যাগ করা। এই প্রবৃত্তি মার্গ আর নিবৃত্তি মার্গ, নির্বাণ মানে যেটাকে বলে বৌদ্ধ মতে বলছে নির্বাণ প্রাপ্তি হওয়া। কিন্তু মূলত আমরা এই বেদের ভিতরে যখন থাকবো তখন আমরা নির্বাণের থেকে বেশি প্রবৃত্তি মার্গে আসে যাই, না চাওয়া এসে যায়। আর গীতার এক অর্থ ত্যাগ। যে কোনো ধর্ম কর্ম যাই করি যদি ত্যাগই না হওয়া যায়, স্যাক্রিফাইস না করা যায়, সারেন্ডার না করা যায়, তাহলে সে ধর্মের কর্মের কোনো তাত্ত্বিক অর্থ থাকে না বা হয় না। আমরা এখানে আসি স্যাক্রিফাইসের জন্য, আমরা কিছু চাওয়া পাওয়ার জন্য এখানে এসেছি কি? আমাদের কোনো চাওয়া পাওয়া এখানে নাই। আমরা সন্ধ্যার সময় ঠাকুরের গুণকীর্তন করার জন্য কাজকর্ম ফেলে নিজেদের সংসার ধর্ম রেখে এসে আমরা মন্দিরে সময় ব্যয় করছি। হয়তো এর ভিতরে কিছু চাওয়া পাওয়া থাকতে পারে, কিন্তু মূলত আমরা এখানে কিছু চাচ্ছি না। চাচ্ছি সেই গোবিন্দ গুণকীর্তন যাতে আমরা করতে পারি, এইটা তো আমাদের মূল উদ্দেশ্য। অর্থাৎ গীতার মূল অর্থ হচ্ছে ত্যাগী হতে হবে। ভোগী হলে ধর্ম কর্ম করা যায় না। কিন্তু এই কলিতে আমরা সবাই বেশিরভাগই ভোগী হয়ে গেছি। মানে আমাদের চাওয়া পাওয়ার ভিতরে আমরা থাকি, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত, স্ত্রী পুত্র কন্যা সন্তান ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখানে সবকিছুর মালিক কিন্তু তিনি স্বয়ং, সর্বকারণের পরম কারণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। বেদের কথা আমার অনাদির আদি গোবিন্দ স্বয়ং চৈতন্য মহাপ্রভু রূপে এসে বললেন বেদের 3টে তত্ত্ব। বেদে আছে 3টে তত্ত্ব। একটা হচ্ছে ভগবানের সঙ্গে, পরমেশ্বর ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক স্থাপন করা। প্রথম কথা, এটা মহাপ্রভুর কথা। মহাপ্রভু বললেন কি, যে আমাদের পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করা। দ্বিতীয়, সম্পর্ক স্থাপন করার পরে সেই অনাদির আদি গোবিন্দকে ভজনা করা। আর শেষ তত্ত্ব আছে এই গোবিন্দকে ভজনা করতে করতে আমরা সেই গোলক ধামে ফিরে যাওয়াই হচ্ছে আমাদের মূল এবং মুখ্য উদ্দেশ্য। এটা মহাপ্রভু নিজের কথা। প্রথম কথা হচ্ছে ভগবানের সাথে সম্পর্ক স্থাপন করা, আর সম্পর্ক স্থাপন করার পরে তাকে ভজনা করা। আর এই ভজনা করার শেষ উদ্দেশ্য হচ্ছে সেই গোলক ধামে ফিরে যাওয়া। তা আমরা ভজনা করি কি? চাওয়া পাওয়ার জন্য। আর গোবিন্দকে ভজনা করতে হয় একটা সম্পর্ক করতে হয়। সম্পর্ক কি? আমরা পুজো দিই, যা কিছু করি না কেন, আমরা তো এগুলো ভাষা করি, ভেতরে তো ঢুকি না। এই সম্পর্কটা কি? যেমন আমাদের সনাতনে 12টা রস আছে।
যে কোনো একটা রসে ভগবানের সাথে সম্পর্ক করতে আগে। তাই গীতার প্রথম আসছে কর্ম। এই কর্ম করতে করতে জ্ঞানের উদয় হয়, আর জ্ঞান যখন পরিপূর্ণ তখন কি আর যোগের উদয় হয়। ওই যে একটু আগে বললাম গীতা পাঠ ক্লাস যোগী হতে বলতেছে কৃষ্ণ, কাকে বলছে? অর্জুনকে। এই যোগী না, আমরা এই পথে ঘাটে এই লম্বা গাড়ি গড়ি এসব এইগুলো যোগী না, সেই যোগী হতে বলছে অর্জুনকে, যোগী হতে বলতেছে। অর্থাৎ গীতার প্রথমে আছে কর্ম, কর্ম করতে করতে জ্ঞানের উদয় হবে, আর জ্ঞান যখন পরিপূর্ণ তখন হবে যোগের উদয়, আর যোগ যখন পূর্ণ হবে তখন ভক্তি আসবে, আর ভক্তি যখন পরিপূর্ণ হবে, যখন পাকা ভক্তি হবে তখন হবে পরাভক্তি। তো এগুলো আনতে গেলে আমাদের একটা সম্পর্ক করতে, কার সঙ্গে? অনাদির আদি গোবিন্দের সম্পর্কে। এটা সম্পর্ক তৈরি করতে। কি সম্পর্ক? 12টা সম্পর্ক আছে, 5টা আছে মুখ্য সম্পর্ক, আর 7টা আছে গৌণ সম্পর্ক। 7টা গৌণ কি? হাস্য, অদ্ভুত, বীর, করুণ, ভয়ানক, বিভৎস। এই 7টা হচ্ছে গৌণ রস, আর 5টা আছে মুখ্য রস, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, শৃঙ্গার বা মধুর রস। অর্থাৎ ভগবানের সাথে একটা সম্পর্ক করতে হয়। যা আমার মহাপুরুষ নিজে বলেন বেদের 3টে অর্থ আছে। একটা ভগবানের সাথে সম্পর্ক স্থাপন করা, সম্পর্কটাকে ভজনা করা, আর ভজনা করে লাস্টে শেষের দিক যে আমাদের সেই গোলকধামে ফিরে যাওয়ার ইচ্ছা। তা কি সম্পর্ক? এই 7টা গৌণ। যেমন আমাদের সেই কংস, কংস কিন্তু একটা রসের ভগবান ছিল, ভয়ানক, বিভৎস, সস্রতা ছিল। কখন কৃষ্ণ মারে, কখন কৃষ্ণ মারে, কোন সময় কৃষ্ণ মারিয়ে ফেলে। তার মানে 24 ঘন্টায় তার ভয়ানক বিভৎস রস। এটা মানে 24 ঘন্টা কৃষ্ণকে স্মরণ করতো, কখন আমার মারে, কখন আমার মারে। এটাও কিন্তু, এও কিন্তু একটা ভক্ত। ভয়ানক বিভৎস রস এটা। হাস্য, অদ্ভুত, বীর, করুণা, রজ, ভয়ানক, বিভৎস, এই 7 ভদ্রাবতী। এই 7টার একটা রসে ওর শুধু কংস না, আরো অনেক অসুররাও কিন্তু ভগবানকে ভয় পেত এবং স্মরণ করত, কখন মারে, কখন মারে, কখন মারে। আর এই ভক্তরা 5টা মুখ্য রস কি? শান্ত রস, দাস্য, সখ্য, বাৎসল্য, শৃঙ্গার বা মধুর রস। আর আমার তথাকথিত বৈষ্ণব সমাজে অনেক আছে এই মধুর রস, শৃঙ্গার রস করে কিন্তু অনেকে, পরকীয়া তত্ত্ব করে। মানে এরা ভেতরে ঢোকে না, বাইরে গুডুকে ওই সব আকাশ প্রকাশ করে বেড়ায়। আমাদের এই বৈষ্ণব সমাজের অনেকেই আছে কিন্তু পরকে। এখন একটু কমে গেছে, মানুষ তো শিক্ষা দীক্ষা একটু অন্য কোনো। তার মানে পরকে মানে শৃঙ্গার রস। শৃঙ্গার মানে কি? মধুর রস, যা রাধা কৃষ্ণের সঙ্গে ছিল। অর্থাৎ এই জীবাত্মার সাথে পরমাত্মার যখন সম্পর্ক পরিপূর্ণ, এইটাকে বলে শৃঙ্গার রস বা মধুর রস। এর উপরে আর কোনো রস নেই। অর্থাৎ জীবাত্মা পরমার সাথে যখন অ্যাডজাস্ট হয়ে যায়, এইটা আছে মূল তত্ত্ব। কিন্তু এরা মূর্খরা, এরা ওই জড় রস নিয়ে পাগল হয়ে যায়। অর্থাৎ ভক্তের সাথে, যেমন জনক রাজা, যেমন যশোদা, নন্দ, এরা সন্তান রূপে তাকে ভজনা করত, সন্তান রূপে। তখন আমার শ্রীকৃষ্ণ ওই সেই ননি চুরি করে করে খায়। তাহলে এক নাম হলো কি? ননি চুরা। তা ননি যখন চুরি করে খায়, তা যশোদা একদিন দড়ি দিয়ে বেঁধে ফেললো তারে। তা দড়ি দিয়ে বাঁধতে কিন্তু পারিনি, বাকি ছিল কতটুকানিক। ওইটুকানি কার দড়ি আর হচ্ছে না, বাঁধতেছে কত, কিন্তু ওইটুকানি ফাঁকাই থেকে যাচ্ছে। কোনটা বাকি ছিল? আচ্ছা, ভক্তিটুকু বাকি ছিল, যার জন্য উনি বাঁধতে পারছিলেন না। তা যখন ভক্তি পূর্ণ হয় তখন উনি বাধা পড়ে, তাছাড়া বাধা পড়ে না। তাই আমার শ্রীমতী রাধারানী দেখলো যে ওই ননি চুরি করে খায়, মানুষের চোরের বদনাম দেয়, অর্থাৎ চুরি করে না খায়, আমি তারে ওই চুরি করে যে ওই ননি খাওয়ায় আসবো। সেটা করে চিন্তা করো, ওই যে যশোদা মা যতই তারে খাওয়াক না কেন, তার তৃপ্তি হয় না, বলে আমি খাওয়ালি তৃপ্তি হবে। তাই চুরি করে যে ওই যমুনার ঘাটে যে রাধা যে কৃষ্ণকে ননি খাওয়াইতে আসে। একদিন 2 দিন খাওয়াতে খাওয়াতি ওই পিছনে আবার ফেউ আছে না, জটিলা কুটিলা, তখন ওই আসে সংবাদ দে দাদারে, বলে কি দাদা সর্বনাশ হয়ে গেছে, কি তোমার রাধা দেওকে যে যমুনার ঘাটে যাইয়ে কৃষ্ণরে ননি খাওয়াচ্ছে। রাজা বাড়ি ফিরে আসলে যে একবার চোখটা পাখা, বলো খবরদার তুমি আর ওইভাবে ননি নিয়ে যাবা না। এখন নিষেধ করে দিলি তো আর যার কাজে নেই। এখন বড়াই বুড়ি মানে ওই সেই এটা তো ওই, আমার তো নাম মনে থাকে না, ওই বুদ্ধিদাতা ছিল, বড়াই না, আর একটা নাম আছে কি তোর, বিন হয়ে গেছে।
আবার মনে আসবে একটু পরে আসবে না, এখন আসছে না। যাই হোক, যখন বুদ্ধি তার কাছে গেলাম, এখন কি করতে পারি? তা বুদ্ধি একটা আছে, কলসির ভিতর করে নিয়ে যাবা। জল আনতে কিন্তু কলস লাগে না, ওই কলসির ভিতর করে নিয়ে যাওয়া ঠিক কেউ টের পাবে না, ভগবানও ঠিক পাবে না। যথারাতি কলসির মধ্যে করে নিয়ে যাচ্ছে। আর চোরের 10 দিন, গৃহস্থের একদিন, ধরা তো হরেই যাবে। মানে ধরা হরে গেলে এসে আবার দাদার দালিশ দেখা গেছে যে কলসির মধ্যে করে নিয়ে যায়। কিন্তু তাই এই শোনো, তুমি এখন তো কলস নিয়ে কিন্তু জল আনতে যাবা না, তোমার জল পেপার হলে যাই খাই আসবা। কলস দেওয়া বন্ধ হয়ে গেল। না, কলস উল্টো করে নিতে হবে, পরে উল্টো করে নিতে হবে, জল ওইভাবে কলস উল্টো করে নিয়ে যাবা। তাহলে ওই সেই বুড়ির কাছে, বড়া বুড়ির কাছে গিলি কাছে যে কি করবা এখন, তাহলে কলস ওর মধ্যে নিয়ে চলে যাবে না। ধরা খেয়ে গেল, এবার কলস আর নেওয়া যাবে না, কলস নেওয়া বন্ধ। তাহলে এবার কি করতে হবে? তাহলে চুলির খুফার মধ্যে করে নিয়ে যাবা। তা চুলির খুফার বেঁধে নিয়ে যা, খুফা বেঁধে নিয়ে যাবে, এরা যেন খুফাটাও বাঁধে না। রে এবার খাস 2-4 দিন খানি, পরে ধরা পড়ে গেছে। মানে চোরের মন পুলিশ পুলিশ পড়া থাকে না, ধরা পড়ে চুল ছাড়িয়ে যাবা। কিন্তু এখন থেকে চুল আর বাঁধিয়ে যাবা না, চুল ছাড়িয়ে দিয়ে এখন তাহলে এবার বুদ্ধি কি, বগলের মধ্যে করে নিয়ে যাবা। হাত এরম থাকবে বগলের মধ্যে, মানে ঠিক বগলের মধ্যে করে প্রতিদিন ননি নিয়ে যায়, খাওয়ায় খাওয়াতে খাওয়াতে ধরা পড়েই গেছে। এইবার ধরা পড়ে এবার আর বলে হাত উঁচু করে দেওয়া লাগবে এখন থেকে। এই হাত উঁচু করা কি এই গীতার শেষ কথা, সর্বধর্মান্য পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। অর্থাৎ আনকন্ডিশনাল সারেন্ডার টু অলমাইটি ইজ কল্ড দ্য রিলিজিয়ন। সব কিছু ত্যাগ করে আমাকে ভজনা করে দেন। আমরা অনুষ্ঠানে হাত উঁচু করি কেন আমরা অনেকেই জানি না, হাতে তালি দিতে কেন আমরা অনেকেই জানি না। এই হাতে আমাদের সমস্ত দেহের অংশ সব এই হাতের ভিতরে আছে, যতবার আঘাত করো ততবার সমস্ত শরীরের ভিতরে ক্রিয়া শুরু হয়ে যায়। এটা ভগবানের নির্দেশ। তাই শেষ সারেন্ডার মানে কি? হাত উঁচু করা। তাই গীতার শেষ ৮৮ অধ্যায় বলছে সর্বধর্মান্য পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, মানে সবকিছু ত্যাগ করে আমাকে স্মরণ করো। তাই হাত উঁচু করা মানে তাই হাত উঁচু করে জল খাতে যেতে হবে, হাত উঁচু করে যেতে হবে। তাহলে এইবার কি করে নিতে হবে? ও বুড়ি, এইবার বুদ্ধি তো আর কোনোটাই নেই। কথা হ্যাঁ, আর একটা বুদ্ধি আছে। হরে কৃষ্ণ। তা কি বুদ্ধি? মুখের মধ্যে করে নিয়ে যাবা। মুখের ভিতরে নিলি তো আর কেউ বুঝতে পারবে না। আর সত্যি মুখের মধ্যে করে রাধা রানী সেই ননি নিয়ে কৃষ্ণকে খাওয়ায়। কার ননি খাতে পারে? মুখের ননি কে খাতে পারে? তো সব থেকে আপন জন, তার তো ছাড়া তো খাওয়া যায় না। আর আমাদের তথাকথিত বড় বৈষ্ণব মারা গেছে, উনিগুলো কলার ভাতার মধ্যে করে নিয়ে যায়। তা কলার ভাতার ননি যদি মুখে রাখে তাহলে মুখের অবস্থাটা কি হবে? কলার ভাতার মধ্যে ননি যদি মুখে রাখা তাহলে মুখের কি অবস্থা হবে? তা তার আগে ধরা পড়ে যাবে না? কিন্তু না, মুখের ভিতরে নিয়েই গোবিন্দকে ননি খাওয়াতেন রাধা রানী। এই 5টা রস কিন্তু আমি এখন আর ব্যাখ্যা করবো না। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, শৃঙ্গার, এই 5টা রস কিন্তু এর ভিতরেই আছে দিয়া। আর যশোদানন্দ এক রসে, তোরা সবাই এক এক রসে থাকে। কেউ সখা, অর্জুন সখা ভাবে থাকে, ভক্ত ভাবে থাকে, দাস্য ভাবে থাকে, এক একজনে এক এক ভাবে থাকে। অর্থাৎ আমাদের সনাতন ধর্মটা এত গভীর তত্ত্ব নিহিত আছে, যা কিনা বড় বড় দার্শনিক, চিন্তাবিদ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, বড় বড় দার্শনিক পৃথিবীতে যারা এসে গেছেন, অ্যারিস্টটল, হিপোক্রেটিস, সক্রেটিস, বার্নার্ড শা, প্লেটো, ডারউইন, এই যে আলেকজান্ডার দ্য গ্রেট, যে সারা পৃথিবী একসময় ধ্বংস করলো, সে জাপান, সেই কিনা তো ওই যে মারি দিল, ওই যে আণবিক বোমা মারলো, কি তোর নাম তো কি? আর সব থেকে খুব নাম তার গালিগালাজ এখনো মানুষ দেয়। জাপানে বোমা মারলো না, হিরোশিমা নাগাসাকি বোমা মারলো তো আমেরিকাতে পড়ে, ওর নামটা কি ছিল? সেও কিন্তু গীতার তত্ত্ব জানতো, সে গীতাকে স্মরণ করতো। যেমন আমার ভারতের যে মহাত্মা গান্ধী যখন বিদেশে ব্যারিস্টারি পড়তে যায়, এই ব্যারিস্টারি পড়াকালীন উনার ওই বিদেশি কোনো বন্ধু বান্ধব বলো যে হিটলার, এই হিটলারও কিন্তু গীতাকে স্মরণ করে গেছে। আলেকজান্ডার গ্রেটও গীতাকে স্মরণ করে, এদের ভাষ্যগুলো আছে, দিয়ে আমার কাছেই আছে। যখন এই ভারতের মহাত্মা গান্ধী যখন ব্যারিস্টারি পড়তে যায় বিদেশে, তখন ওনার বিদেশি কয় বন্ধু বলো নিরামিষ আসি, তারা বলল আপনি সেলেস্টিয়াল, এই যে একটা মানে আছে, ছন্দ আছে, এটি পড়তে বললো। সেলেস্টিয়াল সং মানে ভুলে যাই তো, ওইটা পড়ার পর তখন গীতার পর আকৃষ্ট হলেন। তখন ওইটা পড়ার পরে
তখন থেকে উনি গীতা পড়া শুরু করলেন এবং যতদিন ভারতের রাজনীতি করে গেছেন, ভারতের মাথা, সে ভারতের জনক, সেই গীতা ছাড়া গীতাকে মা স্বরূপ জ্ঞান করতেন। যা কিছু প্রশ্ন গীতার থেকে নিতেন, যা কিছু গীতা নিয়েই করতেন। হরে কৃষ্ণ। তাই এই পৃথিবীতে এই সনাতন ধর্ম আদি ধর্ম একদম প্রথম থেকে। আর এই ধর্ম যে কত গুড়ো গোপন রহস্য নিহিত আছে, একমাত্র যারা আত্মতত্ত্ববিদ জ্ঞানী তারাই এটা জানতে পারে। আর জ্ঞানী হলো জানা যায় ভক্তির মাধ্যম দিয়ে এটা জানতে, এবং গুরু পরস্পরায় এটা পাওয়া যায়। তাই এই যে মুনি ঋষিরা, যেগুলো মুনি ঋষিরা তো শাস্ত্র লিখতে পারে না, শাস্ত্র বলছে ঋষয় মন্ত্র দশটারু নত কর্তারু, ঋষিগণ মন্ত্র তৈরি করতে পারে না, তার ভেতর দিয়ে গোবিন্দ নিজে স্বয়ং কৃপা করে এগুলো প্রকাশ করেন। তাই শাস্ত্রে বলছে বেদ আর স্মৃতি শাস্ত্র একমত নয়, স্বেচ্ছামত নানা মুনি নানা কথা কয়, কে জানে ধর্মের গুরু তত্ত্ব নিরূপণ, সেই পথ জেনে যায় যায় মহাজন। আজ এই সনাতন ধর্মের শাস্ত্র গ্রন্থ নিয়ে এই আমাদের সনাতন ধর্ম কিছু কুলাঙ্গার সান্ডা পান্ডার আবির্ভাব বিশেষ করে ভারতে হয়েছে। আমি আগেও কয়েকবার প্রকাশ করেছি, আজ আবার নতুন করে বলছি। গত কয়েকদিন আগে এই দিনও কুলাঙ্গার সে বলছে রাম পরকিয়া তত্ত্ব করত। রাম কত পরকিয়া, যার স্ত্রী সীতা দেবীকে হরণ করে নিয়ে গেল রাবণ, রাবণ নিয়ে গেল। রাবণ সীতার মা বাবা কিডা জানেন? সীতার বাবা কিডা জানে না? সীতার বাবা হচ্ছে স্বয়ং রাবণ। সীতার অরিজিনাল বাবা হচ্ছে রাবণ। তাহলে সে রাবণ যদি তার মেয়েকে নিয়ে যায় থাকে, এর একটা পূর্ব পরিকল্পিত, রাম জন্ম নেওয়ার ৬০,০০০ বছর আগে রামায়ণ রচনা হয়ে গেছে, আর এখনো রামায়ণ তৈরি হচ্ছে। ওই যে আগের দিন আমাদের এক পরম বৈষ্ণব যে MSc পাস, উনি বৃন্দাবন ব্রজবাসী, এখন আর আসতেছে না। আমাকে যে বলেছিলাম যে এটা ভুল কথা, যে বাল্মীকি মুনির দস্যু ছিলেন না, ডাকাতও ছিলেন না, উনি ছিলেন শূদ্র। এই শূদ্র থাকার জন্য উনাকে এই তথাকথিত এই সমাজ মেনে নেয়নি, যার জন্য তিনি বনে যে ঠাকুরের ধ্যান করে প্রথম শ্লোক এবং প্রথম এই রামায়ণ, বাল্মীকি রামায়ণ যেটাকে বলে, সেই রামায়ণ বাদ দিয়ে জয়প্রকাশ নারায়ণ আমাদের উত্তর বাংলাদেশের, উনি নবাব সিরাজদৌল্লা যখন যুদ্ধে হেরে গেলেন, তখন এই যে রায় দুই লোক, জগৎ শেঠ, তারপরে এই যারা এই সন্ডা ফান্ডা ছিল, এরা থাকে আবার ওখানে দুর্গা পুজো করে। আর আদি দুর্গা পুজো করেছে সে সুরত রাজা। সুরত রাজার পরে এই দুর্গা পুজো করলো এই সেই যখন এই যুদ্ধ, যখন আমাদের এই নবাব এরা রায় দুর্গা জগৎ শেঠ, এরা তো থাকে মোহনলাল ছিল নবাবের পক্ষে, সিরাজদৌল্লার পক্ষে, এরা আনন্দ করে এই দুর্গা পুজো করে। কিন্তু তখন এই কীর্তি বাসাতে রামায়ণ তৈরি করে, ওর ভিতরে ঢুকায় দিয়েছে দুর্গা পুজো। রাম কিন্তু দুর্গা পুজো করেনি, এই যে অকাল বোধন এটা এদের তৈরি করা। রাম জন্ম নেওয়ার ৬০,০০০ বছর আগে রামায়ণ রচনা হয়েছে। আদি যে গ্রন্থ, এই যে আমি একটু আগে বললাম সীতা আসছে অরিজিনালি রাবণের বাবা। তা বাবা মেয়েকে নেছে কি জন্য? নিজে উদ্ধারের জন্য। যদি সীতাকে না নিত তাহলে রাম তো ক্ষিপ্ত হতো না, রাম তো উদ্ধার করতে যেত না। আর সেই রামকে আজকেরা পরকীয়া তত্ত্বে নিয়ে গেছে, সেই কৃষ্ণকে পরকীয়া, কৃষ্ণের চরিত্র নাই। কারা বলছে যে এই কুলাঙ্গারা। এই কুলাঙ্গার কারা জানেন? দিনু একটা, তারপরে ওই সরজিৎ শীল, ও আবার ভাষ্য দিয়েছে এইটে, উনি দেখলাম আমার পত্রিকা পড়তেছে আর কি, উনি কোথা থেকে পাইছে রাম কি ছিল, রাম পরকিয়া করতো, এসব খুঁজে খুঁজে পাচ্ছে। যেমন আমার এই বাংলাদেশে নোয়াপাড়াতে আছে, আমাদের এই জায়গায় একসময় মাথায় গেছিল এই রমেশ আমার 4টে বই দিল, 4টে বই দিল। একটা নাম আছে মহাপ্রভুর একদম বিগ্রহ দিয়েছে বইটা, তা পড়া যায় না, ভাষা বর্ণনা করা যায় না। তারপরে কালীবাড়িতে সৎসঙ্গ অনুষ্ঠান বন্ধ হয়ে গেছে। উনি শ্রীকৃষ্ণ লেখেন আমি গৌর হরি সাহা, আমি গৌর হরি শাখা M.com, বড় এক বই শ্রীকৃষ্ণ তত্ত্ব, শ্রীকৃষ্ণের বিগ্রহ দিয়ে। আমার সন্ধ্যের সময় ডাক দিয়ে আমি পাঠিয়ে দিয়েছি ডাক্তারখানায়, সুসেন ডাক দিয়ে নিয়ে গেছে আমারে, নিয়ে পরে বলছে দাদা বইটা একটু পড়েন দিন। আমি দেখি আমার ঠাকুরের বিগ্রহ, আমি বুকে নিয়ে প্রণাম করে প্রথম কথা উঠে দেখি মানে সেই চণ্ডী দাসের শ্লোক দিয়ে তারা অপব্যাখ্যা করেছে। আমি কিছু না বলে সুসেনদা বললাম সুসেনদা এটা রাখেন, আপনি তো গীতা পড়েন। আবার বলে কি গীতা নকল হয়ে গেছে। আজ থেকে 30 বছর 40 বছর আগের কথা, কালীবাড়িতে আমি
আমার বলে গীতা নগর, মানে ওনারা গীতা লিখছে রসুল গীতা, সৎসঙ্গের গীতার নাম হচ্ছে রসুল গীতা। রসুল কিডা? সে রসুল গীতা, সেই গীতার নাম। হরে কৃষ্ণ, এগুলো বলতে হবে আমার। তা আজকে সেই সৎসঙ্গের অনুষ্ঠান কিন্তু কালীবাড়িতে বন্ধ, আমি এদের শত্রুয়ে বসে আছি। তাহলে আমার সনাতন ধর্মের থেকে তারা আমার ঠাকুরকে যারা পদদলিত করে অবমাননা করে, তাদের তো ছেড়ে দেওয়া উচিত না। এই কুলাঙ্গাররা এই কীর্তন করে বেড়াচ্ছে। আমার দুঃখ আছে, এখানে কথা আছে, এখানে যে ভারতের মতো মাটিতে দাঁড়ায় যারা কীর্তন করতেছে, সেখানে যারা শ্রবণ করছে, যারা শুনতেছে, তারা তো একই পথের প্রতীক। আর সব থেকে দুর্ভাগ্যজনক, সে দেশের সরকার কি করছে? সেই দেশের সরকার যেখানে গীতাকে পদদলিত করতেছে, রামায়ণকে গীতা পদদলিত করছে, রামকে অবদলিত করতেছে, তুলসী দেবীকে পদদলিত করতেছে এবং বিগ্রহকে তারা অস্বীকার করতেছে। আর ভারতের সরকার বসে বসে কি গাঁজা খাচ্ছে না তামাক খাচ্ছে? আমার দুঃখ হচ্ছে এইখানে। তারা সংবিধানে সেখানে কি হয়, যখন সংবিধান মানে কোর্টে, যখন হাইকোর্ট সুপ্রিম কোর্ট, তখন ওই আগে শোয়া গীতা শোয়ায়, যাহা বলিব সত্য বলিব, সত্য হয় মিথ্যা বলিব না। তাহলে এরা কি বলতেছে? এরা তারা দেখতেছে না? সেই দীপক মিশ্র যখন রিটায়ার্ড হয়ে যায়, পাশ করলেন পরকীয়া তত্ত্ব, পাশ করলেন সকাম তত্ত্ব। ভারতে পরকীয়া তত্ত্ব সার্কুলার দিয়ে গেছে, সকাম তত্ত্ব পাস, মানে সমকামী। সমকামী মানে যার যা খুশি, ওই যে সেদিকে দুই একটা ছেলে একটা মেরে মেরে ফেলেছে, মানে দুটো মেয়ে একসাথে বিয়ে করেছে। দুটো মেয়ে মন্দিরে যে বিয়ে করেছে, তার বিয়েতে যে মালা গলায় দিয়েছে, দিয়া দুদিন পরে গাছে ঝুলে, দুটো উন্নাচলা ঝুলে রয়েছে। আর একটা ছেলে আছে 7-8 বছর বয়স, তার বিটার মাথায় চুললে বুঝলেও আর এক মেয়ের সাথে পরকিয়া করেছে। করার পরে কেলতেছে, ছেলেটারে মেরে ফেলিছে। এত সুন্দর চেহারাটা ছেলেটা মেরে ফেলিছে। তাহলে সে দেশের সরকার কি তামাক খায় না গাঁজা খায়? ভারতের মতো জায়গায় যারা কোর্টের বিচারের সময় আগে গীতা হাত দিতে হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য বই, মিথ্যা বলিব না, এরা কি তামাক খাচ্ছে না গাঁজা খাচ্ছে? আর এই দীপক মিশ্র ভারতের প্রধান বিচারপতি ছিল, সে কি করে এই পাশ করে দিয়ে যায়? পরকীয়া দোষ দেয়, সমকামিতে দোষ নেয়। তাই ইন্ডিয়া তো করবেই, করবে না? আমার দেশে কি সেটি পাশ আছে নাকি? সমকামী পরকামী কিন্তু পাশ আছে? আজ এই কুলাঙ্গারা এই গীতা নিয়ে, রামায়ণ নিয়ে, মহাভারত নিয়ে, শাস্ত্র নিয়ে যেসব অশাস্ত্র কথা, অখাদ্য কথা, মানে এদের জন্মখণ্ডই নাই, এদের জন্ম রহস্যটাই নাই। এরা নিজেরাও জানেন এদের জন্ম কোথা থেকে হয়েছে। যদি এদের জন্ম ঠিক থাকতো, তাহলে এই দীনকৃষ্ণ, এই শরদিন্দু, এই এরা শরদিশীল, এই কুলাঙ্গারা এইভাবে এই সনাতন ধর্মকে অপমান অপদস্থ করতে পারত না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে।